আসসালামু আলাইকুম। আমি ইসমাইল হোসেন সাউথ কোরিয়া থেকে। আচ্ছা, আমি গত ২ দিন আগে একটা বিষয় নিয়ে পোস্ট করেছিলাম। সেটা হচ্ছে ট্যাক্স পেমেন্টের বিষয়ে। আপনারা যারা স্টুডেন্ট আছেন, বিদেশে উচ্চশিক্ষায় যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন, যাবেন বা অলরেডি এপ্লাই করেছেন, তাদের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার স্পন্সরের যে ব্যাংক এবং ব্যালেন্স, যেটা স্টেটমেন্ট এবং সলভেন্সি দেখাচ্ছেন, এই টাকাটার যে একটা লিগ্যাল ওয়ে আছে, সেটা দেখানোর জন্য, এটাকে প্রুভ করার জন্য আপনার ট্যাক্স ডকুমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি গভর্নমেন্টকে ১ বছর বা ২ বছর ট্যাক্স প্রদান করেন, এটা যদি আপনি এম্বাসিতে শো করেন বা ইউনিভার্সিটিকে শো করেন, দেন আপনার এই টাকাটা যে লিগ্যাল, স্পন্সর যে টাকাটা আপনি দেখাচ্ছেন বা ব্যাংকে ২০,০০,০০০, ২৫,০০,০০০, ৩০,০০,০০০ টাকা যেটা দেখাচ্ছেন, আ সেখানে আপনার স্পন্সর যদি মা হয়, বাবা হয়, তার যে একটা বাৎসরিক ইনকাম আছে, সেটার একটা লিগ্যাল ওয়ে থাকে বা আপনি দেখাতে পারছেন। আপনি আ আপনার এম্বাসিকে ডেমনস্ট্রেশন করতে পারছেন। তো এখন বিষয় হচ্ছে, আপনি কি এই ট্যাক্সটা, বাংলাদেশে যে ট্যাক্স সিস্টেম আছে, এই ট্যাক্সটা কি আপনি নিজে দিতে পারবেন? না আপনাকে যেতে হবে লয়ারের কাছে? আমি একটা ছোট করে উদাহরণ দেই। আমার ট্যাক্সটা আমি নিজেই পেমেন্ট করেছিলাম। আমি কমসে কম ৪ থেকে ৫ জন লয়ারের কাছে গিয়েছিলাম। যে আমাকে বলেন যে আমি ১ বছর বা ২ বছরের ট্যাক্স দিতে চাই, কিভাবে দিব? তারা আমাকে যে বর্ণনাটা দিয়েছিল ভাই, আসলে আমি দিয়েছিলাম ৳৬,০০০ বা ৳৬,৫০০ ট্যাক্স অ্যামাউন্টটা ১ বছরের জন্য। আমার লেগেছিল ৬,০০০ ৳৬,৫০০ মতনই। আমি যদি একটা লয়ারের কাছ থেকে করতাম, শেষ। আমি শেষ ভাই টাকা দিয়ে। তো বিষয় হচ্ছে ডবল বা ট্রিপল চলে যেত। তো সেখানে আপনি কিভাবে নিজের ট্যাক্সটা নিতে যেতে পারেন? আপনার নিজের ট্যাক্স মেবি আপনি দিবেন না, আপনার স্পন্সরের। আপনার বাবা যদি আপনার স্পন্সর হয় বিদেশ উচ্চশিক্ষার জন্য, আপনার মা যদি আপনার স্পন্সর হয়, আপনি নিজের ট্যাক্সটা আপনি নিজে দিবেন ভাই। ডোন্ট গো উইথ লয়ার। জাস্ট ডু ইট বাই ইয়োরসেলফ, ওকে? এখন আমি ১ম এই বলি যে আপনি বিদেশে উচ্চশিক্ষার জন্য স্পেশালি সাউথ কোরিয়া, কানাডা, অস্ট্রেলিয়া এইসব কান্ট্রিদের জন্য কত টাকা ট্যাক্স দিলে, কত বছরের দিলে আপনার আ ব্যাংকে যে ব্যালেন্সটা এটার ম্যাচুরিটি বা স্টেবিলিটি ভালো হবে বা লিগ্যাল ওয়ে। কত টাকা ট্যাক্স দিবেন। আমি দেন নেক্সট স্টেপে বলছি কিভাবে আপনি পেমেন্ট করবেন। কিভাবে ট্যাক্স পেমেন্ট করবেন বা কিভাবে আপনি আবেদন করবেন। কিভাবে ডকুমেন্টগুলো রেডি করবেন, ওকে? ধাপে আসি ভাই। ১ম থেকেই আমি ধাপে, ধাপে বলতেছি। আমি একটু কথাটা জাস্ট ফাস্ট বলার চেষ্টা করতেছি যাতে ভিডিওটি শর্টে কমপ্লিট করা যায়। আচ্ছা, আমি অলরেডি হাতে কয়েকটা স্টিকি নোট নিয়ে রাখছি যাতে আপনাদের এক্সপ্লেইন করতে সুবিধা হয়। যদিও আমি স্ক্রিনে সবকিছু দিয়ে দিব। তো এখন হচ্ছে আমি জাস্ট একটা উদাহরণ দিই সাউথ কোরিয়ার জন্য। কত টাকা আপনি ট্যাক্স দিবেন? স্টুডেন্ট হিসেবে আপনি কত টাকা ট্যাক্স দিবেন? আমার নিজের এক্সপেরিয়েন্স থেকে বলি যেটা আপনি আ ৬ থেকে ৳৭,০০০ র মতন ট্যাক্স দিবেন। এখানে আরেকটা কথা আছে। আপনার স্পন্সর বাবা-মায়ের যদি আপনি আ ৳৩,০০,০০০ দেখান বা ৳৩,০০,০০০ আপনার বাৎসরিক ইনকাম আছে, দেন আপনার 0 ট্যাক্স। ভাই 0 ট্যাক্স কখনো দিবেন না। অনেক কম্পিউটার দোকানে যাবেন যে ট্যাক্স পেমেন্ট করব, তারা বলবে 0 ট্যাক্স দিয়ে দাও। এখানে টাকা শো করে না, আপনি 0 ট্যাক্স দিয়ে দেন। বাট টাকা শো করানো এবং না করানো এটা আপনার উপরে। সার্টিফিকেটে যখন আপনি শো দিবেন আপনার ট্যাক্স পেয়ার যে কত টাকা দিয়েছেন সেটা শো করবে। আপনি যদি চান না শো করবেন না, শো করবেন না। 0 ট্যাক্স যারা দেয় তারা শো করায় না। আমি বলব ভাই 0 ট্যাক্স দিয়েন না। আপনি কমসে কম ৬,০০০-৭,০০০ পেমেন্ট করেন। ৬,০০০-৭,০০০ পেমেন্ট করলে কি হয়? আপনার বাৎসরিক স্পন্সর ইনকাম ৬,০০,০০০-৭,০০,০০০ দেখানো যায়। ঠিক আছে? ৬,০০,০০০-৭,০০,০০০ যখন দেখানো যায় বাংলাদেশে ইটস আ হাই স্ট্যান্ডার্ড সেলারি ভাই। ওকে? বিসিএস ক্যাডাররা যেটা ইনকাম করে আমরা বলতে পারি ৬,০০০-৭,০০,০০০ বছরের সেভিংস আছে আপনার স্পন্সর। ইটস হিউজ, ওকে? ৬,০০০-৭,০০০ আপনি দিয়ে দেন। আপনার ভিসা হয়ে গেলে ভাই কিছুই না। ৬,০০০ লাখ, লাখ টাকা আপনি খরচ করছেন, এজেন্সিকে দিছেন। আপনার অন্যান্য টাকার জন্য খরচ করছে, অন্য কাজের জন্য সরি। তো সেখানে আপনি ৬,০০০-৭,০০০ ট্যাক্স দেওয়া কিছুই না। ওকে? যেটা যে আপনার কন্টিনিউয়াসলি দিতে হবে তা না। নেক্সট ইয়ার থেকে আপনি ওটা কমায় দেন, ৩,০০,০০০ দিয়ে দেন। কারণ একবার ট্যাক্স পেমেন্ট করলে ওটা ডিলিট করা যায়। বাট আমি সাজেস্ট করব ডিলিট করেন না। অ্যাকাউন্টটা ডিলিট করো না, থাক। আপনি যখন নিজে করবেন প্রত্যেক বছরে আপনি ওইটা একটা ফর্মটা ফিল আপ করে দিবেন। ৩,০০,০০০ বা ৩,০০,০০০ এর নিচেই দিয়ে দিবেন।
0 ট্যাক্স, টাকা দেয়া লাগলো না। তো আমি আবার একটু বলি যে কত টাকা আপনি ট্যাক্স পেমেন্ট করবেন। কত টাকা? ৬ থেকে ৳৭,০০০। ৬ থেকে ৭ লাখ বাৎসরিক ইনকাম হলে ৬ থেকে ৭,০০০ টাকা ট্যাক্স দিলে আপনার ইনকাম দেখাবে কত? বাৎসরিক সেভিং ৬ থেকে ৭ বাংলা টাকা। এটা তো গেল কত টাকা দেখাবেন। এখন আসি, চলেন কিভাবে ট্যাক্স পেমেন্ট করবেন? কোন ওয়েবসাইটে যাবেন? আপনি জাস্ট আমার কমেন্ট বক্সে আমি দিয়ে দিয়েছি লিঙ্কটা। আপনি ১ম এ এনআরবি ই-রিটার্ন এই ওয়েবসাইটে যাবেন বাংলাদেশ এনআরবি ই-রিটার্ন। ওখানে গিয়ে আপনি আপনার টিআইএন অনলাইন টিন আপনার স্পন্সরের নাম যেটা ক্রিয়েট করবেন সেটাতে লগইন করবেন। আবার একটু বলি, আপনার যদি টিন আইডি বা টিন না থাকে টিআইএন, তো আপনি আপনার স্পন্সরের মোবাইল নাম্বার দিয়ে এবং স্পন্সরের এনআইডি কার্ড দিয়ে এনআরবি ওয়েবসাইটেই ই-টিন ক্রিয়েটের অপশন আছে। ওখানে ই-টিন ক্রিয়েটটা করে নিবেন। টিন করার পরে ই-টিন ক্রিয়েট দেন আপনি এনআরবি ই-রিটার্নে এপ্লাই করবেন। আপনি ই-রিটার্নে যখন এপ্লাই করবেন তখন আপনার সমস্ত আপনার স্পন্সর বাবা-মায়ের আইডি কার্ড নিয়ে যখন ফর্মগুলো পূরণ করবেন অটোমেটিক সবগুলো চলে আসবে। আপনি কোন জায়গা থেকে বা কিভাবে ট্যাক্সটা পেমেন্ট করতে চাচ্ছেন। জাস্ট ওখানে আপনি আপনার সমস্ত ডিটেইলগুলো দিবেন। ধাপে, ধাপে নেক্সট করতে, করতে যাবেন। এখন নেক্সট ধাপ যেটা আসে সেটা হচ্ছে পেমেন্ট। পেমেন্ট কি করে করবেন? এটা একটা ইম্পোর্টেন্ট বিষয়। আপনি সমস্ত কিছু জাস্ট আপনি একটু পড়বেন ভাই। পড়ে ফর্মগুলো পূরণ করবেন। ইটস জাস্ট ইজি। আপনি যখন বিদেশে উচ্চশিক্ষার জন্য আসছেন তার মানে আপনি ভাই শিক্ষিত। আপনি তো মূর্খ না। আপনি তো শিক্ষিত। আপনি কেন লোকের দালালের পেছনে যাবেন, কম্পিউটারের দোকানে যাবেন, কেন লয়ারের পেছন ঘুরবেন যে আমার ট্যাক্সটা পেমেন্ট করে দেন, এটা করে দেন, ওটা করে দেন। আপনি নিজে করেন ভাই। আপনি যখন নিজে করবেন, আপনি সমস্ত কিছু বুঝতে পারবেন। সমস্ত কিছু ইজি হয়ে যাবে, ওকে? দেন আপনি ট্যাক্সটা পেমেন্ট করবেন। ট্যাক্সটা পেমেন্ট করার জন্য ৩ টা ওয়ে আছে। ট্যাক্স পেমেন্ট সমস্ত কিছু কমপ্লিট। পেমেন্ট না করলে কিন্তু আপনি সার্টিফিকেট পাচ্ছেন না। পেমেন্ট না করলে কোনো ডকুমেন্ট আপনি পাচ্ছেন না পেমেন্ট করার আগ পর্যন্ত। তো পেমেন্টস ইম্পোর্টেন্ট বিষয়। তো পেমেন্ট গেটওয়েটা খুবই ইজি। আপনি এমএফএস যেটা বিকাশ, নগদ এই ধরনের সফটওয়্যারগুলো আছে। এমএফএস এটার মাধ্যমে পেমেন্ট করতে পারেন। ডিরেকশনালি সেবার মাধ্যমে পেমেন্ট করতে পারেন অথবা ভিসা কার্ড দিয়ে পেমেন্ট করতে পারেন অথবা আপনি পেমেন্ট স্লিপটা নিয়ে ব্যাংকে গিয়ে পেমেন্ট করতে পারেন। তো আমি সাজেস্ট করব বিকাশ বা নগদ এমএফএস এর মাধ্যমে পেমেন্টটা করে দিবেন। তো আপনি যদি এভাবে পেমেন্টটা করতে পারেন দেন আফটার পেমেন্ট আপনি আপনার প্রোফাইল আপ আ আমি আই মিন আপনি স্পন্সরের প্রোফাইল আপনি তো করছেন বাট আপনার স্পন্সরের ডকুমেন্টগুলো নিন। আইডি কার্ড তার ফোন নাম্বার, ওকে? আপনি আপনার স্পন্সরের ডকুমেন্ট নিছেন কিন্তু ফোন নম্বর দিছেন আপনার রেজিস্ট্রেটেড সিম দিয়ে, রেজিস্ট্রেটকৃত সিম দিয়ে। এটা করবেন না। আপনার স্পন্সরের সমস্ত ডকুমেন্টগুলো দিবেন, আপনার স্পন্সরের ফোন নাম্বারটা দিবেন। যে তার নামে রেজিস্টার করা যে সিম কার্ডটা আছে, ওকে? দেন পেমেন্ট করার পরে প্রোফাইলে গিয়ে আপনি ই-রিটার্ন সাবমিটের যে সার্টিফিকেটটা ওটা ডাউনলোড করতে পারবেন। দ্যাটস এনাফ ভাই। জাস্ট এনাফ। ইটস ইজি। I have done everything by myself. I went many people, computers, lawyers, but I thought no one was eligible to do my work. That's because my I have done my work by myself. This is the way I have done. I believe that I believe this video will be very helpful and grateful for you. And please subscribe my YouTube channel or follow my Facebook. And hopefully next video will be come. It's about I will think about and I will tell you later. And আপনাদের যদি কোনো কিছু সম্পর্কে জানার থাকে বিদেশ উচ্চশিক্ষা বা সাউথ কোরিয়াতে আসার পরে কি করবেন বা কোন কাজগুলো আপনি করলে আপনি সহজে এখানে আসতে পারবেন বা এখানে এসে কাজের অনুমতি বা পার্ট টাইম জব পাবেন কিনা বা যেকোনো কিছু জানার থাকলে আপনি প্লিজ কমেন্টে জানিয়ে দিন। আমি চাইবো যে সেই বিষয়ে এক্সপ্লেন করার জন্য। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।